হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা একটা বিশেষ কারণে আমাকে কালকে ফোন করেছিল, বা আমার কোচিংও বলতে গেলে অনেক ছাত্রছাত্রীরা জানে যে এই যে রিভিশন জিনিসটা কী বা রিভিশন জিনিসটা কী সেই সম্পর্কে আজকে ডিসকাস করব। তো একটা স্টুডেন্টের ক্ষেত্রে রিভিশন কতটা প্রয়োজন, বা একটা স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে হোক বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হোক, সমস্ত কিছু রিভিশন না ছাড়া কিন্তু এক্সাম বলো বা টেস্ট বলো কিন্তু ক্র্যাক করা যেতে পারে। সেটা আইটিআই স্টুডেন্ট হোক বা ডিপ্লোমা স্টুডেন্ট হোক বা যারা গভর্নমেন্টের জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদের একটা ভিডিও দেখলে কিন্তু তোমাদের জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় এসে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো শুরু করার আগে আমি একটা ঘটনা বলবো, একটা স্টোরি বলবো। সেই স্টোরিটা বললে তোমরা কিন্তু রিভিশন জিনিসটা বুঝতে পেরে যাবে। ধরো একটা লোক ছিল, সে কী করতো, সে সবসময় বলতে গেলে কোনো একটা ছাত্র, সে পরীক্ষার সময় পড়াশোনা করতো কিন্তু পরীক্ষার আগে কিন্তু রিভিশন দিত না বা পড়াশোনা করতো না, প্র্যাকটিস করতো না। কিন্তু সে পরীক্ষার আগে 2 থেকে 3 ঘন্টা পরীক্ষা দিয়ে মোটামুটি নাম্বার পেয়ে কিন্তু পাস করেছিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে কোনো স্টুডেন্ট 10 মিনিট পড়েও কিন্তু এক্সাম ক্র্যাক করে ফেলছে, বা কেউ 1 ঘন্টা পড়ে ক্র্যাক করছে, কেউ 10 ঘন্টা পড়ে ক্র্যাক করছে। তো একটা স্টুডেন্ট 10 মিনিটে সে রিভিশন দিচ্ছে এবং সেটাকে প্র্যাকটিস করছে, দেন তারপরে সমস্ত কিছু সে কিন্তু পাচ্ছে। তো নর্মালি আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে বেস্ট রিভিশন ফর দ্য এক্সাম, ঠিক আছে? বেস্ট রিভিশন, যে তোমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে 2টো টেকনিক তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা সবার ক্ষেত্রে বলবে রিভিশন করলে আমাদের খুবই বোরিং লাগে, বা সাবজেক্টের ওপরে বোরিং লাগে, থিওরির ওপরে বোরিং লাগে, তারপর হচ্ছে নিউমেরিক্যাল যেগুলো থাকে, ম্যাথের যে অঙ্কগুলো থাকে সেগুলোও কিন্তু বোরিং লাগে। তো এই যে বোরিং কথাটা আসছে, বোরিং তোমাদের লাগবে না। তোমরা কিছু স্টেপ ফলো করলে কিন্তু তোমরা পরীক্ষার যাবতীয় যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে বেস্ট রিভিশনস অফ 10 মিনিট রুল, যেটা তোমাদের ঘরে 10 মিনিটের একটা রুল তোমাদের ঘরে মানতে হবে এবং সেটাকে ফলো করতে হবে, সেটাকে সবসময় কাজে লাগাতে হবে। সেটা কি? সেটা হচ্ছে 10 মিনিট অফ রিভিশন। 10 মিনিট তোমাকে রিভিশন দিতে হবে। ধরো তুমি একটা মুভি দেখছো, বা তুমি ফর এক্সাম্পল ধরে নাও যে তুমি একটা মুভি দেখছো, দেখবে তুমি যখন একটা শর্ট ভিডিও দেখো তখন তোমার কিন্তু শর্ট ভিডিওগুলোকে জিজ্ঞাসা করা হয়, বলে 4-5টা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ভিডিও দেখলে, তো কিন্তু মনে থাকে না। কিন্তু আমরা যখন কোনো মুভি বা কোনো একটা গান শুনি, সেগুলো কিন্তু আমাদের ব্রেনে সাবকনসিয়াস সচেতন মন যেটাকে বলে, সেই মনের মধ্যে কিন্তু ঢুকে যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা করা দরকার, সেটা যখন তুমি কোনো একটা সাবজেক্ট পড়ছো, সেই সাবজেক্টটা তুমি যদি তোমার ক্লাস টিচার হোক বা তোমাদের কোচিংয়ের টিচার হোক বা তোমাদের কলেজ টিচার হোক, সেই সাবজেক্টটা যখনই তোমাদের ঘরে পড়ানো হবে, ধরো তুমি কলেজ গেলে, কলেজ থেকে এসে সেই সাবজেক্টটা তখনই বইটা খুলে দেখে 10 মিনিট করে দেখে নেবে। 10 মিনিট করে দেখে নিলে কিন্তু তোমার রিভিশনও থাকবে যে হ্যাঁ, আমাকে এই সাবজেক্টটা সে টিচার পড়িয়েছে, সেইগুলো কিন্তু তুমি, বা তুমি যে টপিকটা ইউটিউবে দেখছো সেটা 10 মিনিট দেখলে, ফের 10 মিনিট দেখলে, এরকম করতে করতে তোমার কিন্তু একটা রিভিশন তৈরি হয়ে যাবে যে হ্যাঁ, তুমি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে? তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে তোমাকে বলেছিলাম আন্ডারলাইন অফ দ্য ইম্পর্টেন্ট। এটা কথার মানে কি, যে টপিকটা তুমি পড়ছো সেই টপিকটা সবসময় আন্ডারলাইন করবে। মানে ধরো তুমি কোনো একটা মাইক্রোমিটার পড়ছো, বা কোনো একটা সায়েন্সের টপিক পড়ছো, কোনো আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট দেখো, তো সেক্ষেত্রে বাবরের যুদ্ধ কোথায় ছিল, বাবরের যুদ্ধ, সে আন্ডারলাইনটা কিন্তু করলে তোমাদের কিন্তু একটা কী হবে, তো
তোমরা করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাক্টিভ অফ দ্য রিকল, ঠিক আছে। অ্যাক্টিভ অফ রিকল মানে হচ্ছে তুমি একটা যখন মুভি দেখো তখন বারবার তুমি কী করো, আগে পিছিয়ে করো। তো সেই ক্ষেত্রে রিকল মানে হচ্ছে তুমি সেই বিষয়টাকে বারবার দেখার চেষ্টা করছো, বা সেই ধরো তুমি খাতায় লেখার পর সেটাকে ফের কী করবে, তুমি যখন পড়া হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তোমার সম্পূর্ণ পড়াশোনা হয়ে যাবে, তখন তুমি সেই খাতা সব বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে সেই প্রসিডিউরটা ফলো করবে। তুমি চোখটা বন্ধ করে সেগুলোকে রিভিশন দেবে, বা তুমি নিজে থেকে বলতে চেষ্টা করবে। ধরো তোমাকে মাইক্রোমিটারের লিস্ট কাউন্টের কোনো ক্যালকুলেশন করতে বলা হলো, বা লিস্ট কাউন্ট বাড়াতে বা বার করতে বলো মাইক্রোমিটারে, বা বলা হলো ইম্প্যাক্ট জেট বা জেট ইম্প্যাক্ট কি, তুমি যেটা পড়েছো সেটাকে মনে করার চেষ্টা করবে, মানে রিকল করার চেষ্টা করবে, ঠিক আছে। যেমন কোনো সাবজেক্ট আছে যেমন ফিজিক্স, ম্যাথ, সেগুলো কিন্তু করার চেষ্টা করবে, ঠিক আছে, এইগুলো। তারপরে হচ্ছে তোমাদের সেটা হচ্ছে লং টার্ম রিভিশন মেথড, ঠিক আছে। লং টার্ম রিভিশন মেথডটা জিনিসটা কি, লং টার্ম রিভিশন মেথডটা হচ্ছে যেখানে তোমাদের থিওরি সাবজেক্ট থাকবে সেখানে রেড আন্ডারলাইন পয়েন্ট, মানে শর্ট টাইমের ক্ষেত্রে কী হলো, যেখানে আন্ডারলাইনটাকে যে কোনো যে টপিকগুলো পড়ছো সেইগুলোর ক্ষেত্রে আন্ডারলাইন করবে, বা সেই জায়গাটায় ইম্পর্টেন্ট হিসাবে রাখবে, ঠিক আছে। এবং লং টার্মের ক্ষেত্রে থিওরি যে সাবজেক্টগুলো থাকে সেটাকে রিড করবে এবং আন্ডারলাইন করবে, পয়েন্টে আন্ডারলাইন করলে কিন্তু তোমাদের কিন্তু সেটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর স্যাম্পেল অফ পেপার অ্যান্ড পিওয়াইকিউ, প্রত্যেকটা বছরের যে স্যাম্পেল থাকবে, যে পিওয়াইকিউ থাকবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যেগুলো থাকবে, সেই কোশ্চেনগুলোকে বারবার রিপিট করবে বা বারবার পড়াশোনা করার চেষ্টা করবে, সেই স্যাম্পেলগুলো করবে। ধরো আজকে 2025-এ তোমাদের 5th সেমিস্টার চলছে, ঠিক আছে, 4 সেমিস্টার চলছে। তো সেই ক্ষেত্রে সেই সাবজেক্টগুলো, সেই যে স্যাম্পেল পেপারটা থাকে সেই স্যাম্পেল পেপারটা কিন্তু রাখবে, কিন্তু সেইগুলোকে রেখে কিন্তু রিভিশন দেওয়ার চেষ্টা করবে বা প্র্যাকটিস করতে থাকবে। মোর প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করতে থাকবে ততই কিন্তু তোমার পিওয়াইকিউ বলো, সমস্ত কিছু নোট বলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তার যেমন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হোক, যেগুলো হোক। এবার হচ্ছে তোমাদের ক্ষেত্রে আর একটা কোশ্চেন থাকে, নিউমেরিক্যাল যে সাবজেক্টটা থাকে সেটাকে কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করবে, এবং যে উইক জায়গাটা থাকে, উইক যে টপিকটা থাকে, ঠিক আছে, সেগুলোকে সমাধান করার চেষ্টা করবে। যে সাবজেক্টটা পড়েছো, যে টপিকটা তোমাকে উইক লাগছে সেটাকে বারবার চেষ্টা করবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এটাই ছিল আজকের টপিক, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।